হ্যালো এভরিওয়ান, বিসিএস ব্লুপ্রিন্টে সবাইকে আবারও স্বাগতম। ইংলিশ গ্রামারের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ইজ এ হট কেক। সো আমরা গত ভিডিওতে রুল 1 to 5 আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরবর্তী রুলগুলো আলোচনা করব। সো রুল নাম্বার 6, ইনডিফিনিট প্রোনাউন যদি থাকে তাহলে সিঙ্গুলার হবে। দিস প্রোনাউন্স যেগুলো নিচের মধ্যে আছে অলওয়েজ টেক এ singular verb and a singular possessive pronoun যেমন his, her, its. So everyone, someone, anyone, no one, everybody, somebody, anybody, nobody, everything, something, anything, nothing, each, either, neither, none, any. So আমরা কি বুঝলাম, যদি এগুলো যদি থাকে তাহলে কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে। কেন? কারণ এভরি বলতে এক একটা জনকে বোঝাচ্ছে, নো ওয়ান বলতে এক একটা জন নাই সেটা বোঝাচ্ছে। ওকে, সো এটা ইজি। সো এভরি ওয়ান হ্যাজ ইদার অফ টু সুপারভাইজার, এখানে টু সুপারভাইজার আছে, এখানে হচ্ছে ওয়াইডের বদলে কী হবে? ওয়াজ হবে। আচ্ছা, এখানে যদি এমন থাকতো ইদার অফ টু সুপারভাইজার্স অর 5 ফ্রেন্ডস, এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করেন, এই ক্ষেত্রে কিন্তু 5 ফ্রেন্ড যদি থাকতো, ফ্রেন্ডস এস আছে কিন্তু মানে প্লুরাল। আমরা রুল নাম্বার 2 অনুযায়ী যেহেতু ইদার অর চলে আসছে এবং অরের পরে সবচেয়ে ভার্বে ক্লোজ হচ্ছে দ্য ফ্রেন্ডস, তো এখানে কিন্তু ওয়ারই থাকতো। বাট এখানে যেহেতু ইদার অর এখন বিষয় নেই, শুধুমাত্র ইদার আছে, এই জন্য সব কিছু হচ্ছে আমার এই ইদের উপর নির্ভরশীল। টু সুপারভাইজার থাকুক অথবা শুধু সুপারভাইজার থাকুক, যাই থাকুক না কেন, এখানে ওয়াজই হবে। ওকে, সো এই রুলটা গেল। নেক্সট রুল, দ্য ওয়ান অফ স্ট্রাকচার। যদি এমন স্ট্রাকচার থাকে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন, অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ এটা মনে রাখতে হবে যে ওয়ান অফের ক্ষেত্রে নাউন হবে প্লুরাল মাস্ট, ভার্ব সিঙ্গুলার। অনেক সময় দেখা যাবে যে পরীক্ষাতে এই প্লুরাল নাউনকে দিয়ে দিয়েছে সিঙ্গুলার নাউন আর সিঙ্গুলার ভার্বকে দিয়েছে প্লুরাল ভার্ব, এটাকে মনে রাখতে হবে কিন্তু। ওকে, so the article the must be used before the plural noun. So যদি হচ্ছে plural noun থাকে অবশ্যই তার আগে আর্টিকেল দা বসবে। if there is an adjective it must be the superlative degree. ওকে, দেখি বিষয়টা কি বলছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বিষয় বুঝতে পারবো। বলছে one of these boxes, এখানে ওয়ান অফ দিস কিন্তু হচ্ছে প্লুরাল ফর্ম ইউজ করছে, মানে দিস বক্সেস প্লুরাল ফর্ম ইউজ করছে। এবং এই যে ভার্ব আছে, ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে, হ্যাজ হবে, কারণ এই ফরম্যাট ওয়ান অফ এর পরে হচ্ছে প্লুরাল নাউন, এরপরে হবে সিঙ্গুলার ভার্ব, সেই ফরম্যাটটা। সো ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারপ্রাইজ, এখানে দা হয়েছে কেন? কারণ বিগেস্ট তো একটা ডিগ্রি বোঝাচ্ছে, সুপারলেটিভ ডিগ্রি বোঝাচ্ছে, তো এই জন্য যদি এটা যদি বোঝায় তাহলে অবশ্যই দা হবে, শুধু বিগেস্ট হবে না, দা হবে। এটা আমরা জানি, আমরা পড়ছি এগুলো আগে। সো ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারপ্রাইজ, যেহেতু ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারপ্রাইজ এর কথা বলছে, এখানে অবশ্যই হচ্ছে এন্টারপ্রাইজেস হবে, কারণ এই একই ফরম্যাট, প্লুরাল হবে ওয়ান অফ এর পরে হবে প্লুরাল এন্টারপ্রাইজেস এবং পরে হবে সিঙ্গুলার, ইজ ঠিকই আছে। So land revenue was one of the major source of income. আচ্ছা, এখানে দেখি, এখানে ওয়ান অফ আছে, সো ওয়ান অফ এর পরে একটা প্লুরাল থাকতে হবে, সো সোর্সেস হবে এখানে। এবং একটা জিনিস লক্ষণের বিষয়, মেজর তো একটা অ্যাডজেক্টিভ, ওকে, সো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসবে। ওকে, এখানে কিন্তু এটা বলছে যে ইফ দেয়ার ইজ অ্যান অ্যাডজেক্টিভ দা ইট মাস্ট বি দ্য সুপারলেটিভ ডিগ্রি। যদি অ্যাডজেক্টিভ থাকে এটা সুপারলেটিভ ডিগ্রি, যেমন হচ্ছে মেজর, এটা সুপারলেটিভ হিসেবে আছে। ওকে, ফর দ্য ব্রিটিশ ইন্ডিয়া।
সো এই রুল গেল 8 নাম্বার রুল when sentence starts with this the verb depends on the noun sitting right next to them আমরা হচ্ছে দেখি স্ট্রাকচার দেখি যদি সাম থাকে অথবা অল থাকে অথবা এনি থাকে এটা কিন্তু খুবই কমন এটা কিন্তু আসবে পরীক্ষাতে সাম অল অথবা এনি যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে এবং আমরা জানি আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্বই গ্রহণ করে এবং প্লুরাল নাউন থাকলে প্লুরাল ভার্ব হবে অর্থাৎ প্লুরাল নাউন হয়তো প্লুরাল ভার্ব হওয়ার কথা আর আনকাউন্টেবল নাউন হয়তো সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা অর্থাৎ সামনে যা আসে সব হচ্ছে বোগাস কোনো কাজের না এটা থাকা যে কথা না থাকা এক কথা তো আমরা হচ্ছে আগে দেখে মনে করতে পারি যে সামনে কিছুটা আছে অথবা চেঞ্জ হবে সব চেঞ্জ কিছুই না যেমন অল পুরো একটা বোগাস তো উড কি এটা আনকাউন্টেবল নাউন সো আনকাউন্টেবল নাউন কি এটা সিঙ্গুলার ভার্বকে হোল্ড করে সো সিঙ্গুলার ভার্ব হবে এবং জুসেস ঠিক আছে ফ্রুট জুসেস সো ফ্রুট জুসেস কি এটা হচ্ছে প্লুরাল নাউন ওকে সো ফ্রুট জুসের পরে কী হবে আর হবে যেটা হচ্ছে আপনার প্লুরাল নাউন সো একটা এক্সাম্পল দেখি সাম অফ দ্য ইস্যুস ডিসকাস ইন দ্য মিডিয়া নাও ইট ইজ হ্যাজ নো রিলেভেন্স এখানে সাম অফ আছে সামনে এখানে ইস্যুস আছে এখানে আমরা দেখি তাহলে বিষয়টা কি ইস্যু তো একটা আপনার ইনফরমেশন যদি থাকতো তাহলে সেটা আপনার হয়তো ইস্যুজের বদলে যদি আপনার ইনফরমেশন থাকতো আমরা জানি ইনফরমেশন তারপর হচ্ছে এভিডেন্স হোমওয়ার্ক রিসার্চ জাস্টিস ইকুইপমেন্ট ফার্নিচার এগুলো সবই আসলে আনকাউন্টেবল নাউন এবং এগুলো সবসময় সিঙ্গুলার ফর্মে হয় যদি ইনফরমেশন থাকতো ইনফরমেশনস হয় না ইনফরমেশন হয় সো ইনফরমেশন যদি থাকতো তাহলে হ্যাজ ঠিক আছে বাট যেহেতু এখানে ইস্যুস আছে প্লুরাল ফর্মে আছে অবশ্যই এখানে হ্যাভ ইউজ করতে হবে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে সো রুল নাম্বার 9 মেজারমেন্টস টাইম মানি ডিস্টেন্স ওয়েট এগুলো যে মেজারমেন্টসগুলো আছে যদি এটা সিঙ্গেল এবং ইউনিফাইড হোল ফর্মে যদি দেখা হয় তাহলে জিনিসটা কি জিনিসটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব যেমন 10 কিলোমিটার্স এটা পুরোটা ইউনিট বোঝাচ্ছে তো যেহেতু এটা হোল ফর্মে দেখতেছে ইজ এ লং ডিস্টেন্স অর্থাৎ আমরা কিন্তু একটু আগে একটা কেস দেখছিলাম হ্যাঁ যেমন এই যে ইউনিফাইড সেন্সে হচ্ছে দেখা হয়েছে যেমন ব্রেড অ্যান্ড বাটার এটা একটা সিঙ্গেল কনসেপ্ট অথবা ইউনিট হিসেবে দেখানো হয়েছে এই জন্য ইজ একটা সো একইভাবে 10 কিলোমিটার্স এটাকে আমরা হচ্ছে কী দেখতে পারি এজ এ ইউনিট এজ এ হোল হিসেবে দেখতে পারি সো এই জন্য এটা অবশ্যই সিঙ্গুলার হবে বাট যদি এটাকে যদি হচ্ছে ডিভাইড করা যায় কী দিয়ে ডিভাইড অথবা হচ্ছে পাসিং অথবা স্প্যান্ড বা মানে সময়টাকে ভাগ হয়েছে অথবা হচ্ছে পটটা যে ডিভাইড হয়ে গেছে এবং হচ্ছে জিনিসটা হচ্ছে পাস হয়ে গেছে ওই ক্ষেত্রে জিনিসটা হচ্ছে প্লুরাল হবে মানে কারণ এই ক্ষেত্রে এটা আমরা আগে দেখছিলাম ডিভাইড হয়েছে যেমন টাইম অ্যান্ড টাইড আলাদা জিনিস ডিভাইড একটা জিনিস মানে ভিন্ন একটা জিনিস তো এই ক্ষেত্রে যখন জিনিসটাকে পাস করা হচ্ছে অর্থাৎ কিছু জিনিস আছে এবং কিছু জিনিস চলে গেছে অর্থাৎ দুই ধরনের কনসেপ্ট তৈরি হয়েছে তো এক্ষেত্রে 5 years হ্যাভ পাস্ট সো অর্থাৎ এখানে হ্যাভ হবে হ্যাভটা কি হচ্ছে প্লুরাল সো 5 years হ্যাভ পাস্ট বাট যদি এমন হইতো 5 years ইজ এ লং টাইম তখন কিন্তু ইজি হইতো বাট 5 years হ্যাভ পাস্ট যেহেতু পাসিং করা বোঝাচ্ছে অথবা 5 years স্প্যান্ট ওয়েল বা সময়টা হচ্ছে স্প্যান্ট ভালোভাবে হয়েছে তো এই ক্ষেত্রে জিনিসটা কী হবে আপনার স্প্যান্ড হবে মানে হচ্ছে আপনার এস থাকবে আর কি স্প্যান্স হবে কারণ 5 years এটা স্প্যান্স ওয়েল যেহেতু বলছে জিনিসটা অবশ্যই প্লুরাল হবে বাট 5 year ইজ এ লং টাইম তখন সিঙ্গুলার হবে সো একটা এক্সাম্পল দেখি হি রিচড কুইকলি বিকজ 5 miles were not a long distance for young men like him ওকে সো এখানে 5 miles এখানে কিন্তু কোনো কিছুকে পাস করার কথা বলা হয় না যদি পাস করার কথা বলতো তখন হচ্ছে একাধিক জিনিস বোঝাচ্ছে একাধিক কনসেপ্ট বোঝাতো তখন আমি প্লুরাল ইউজ করতে পারতাম মানে ওয়ার ইউজ করতে পারতাম অর্থাৎ এই ক্ষেত্রে ওয়াজ হবে
only 5 minutes are allowed. only 5 minutes are allowed. এক্ষেত্রে দেখতে পারতেছি আমরা কি এক্ষেত্রে 5 মিনিটস এটা জাস্ট সময়, একটা কনসেপ্ট বোঝাচ্ছে 5টা মিনিট। তো এক্ষেত্রে অবশ্যই ইজ হবে। সো একইভাবে 10 কিলোমিটার্স ইজ এ লং ডিস্টেন্স। ওকে, সো নাম্বার 10, এই 4টা জিনিস মনে রাখাটা খুব দরকার। এটা পরীক্ষাতে কোনো না কোনো সময় যে কোনো একটা পরীক্ষাতে মাস্ট আসবে। যেমন দ্য নাম্বার অফ, তারপরে হচ্ছে প্লুরাল নাউন, তারপর হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দ্য এ নাম্বার অফ, তা হচ্ছে প্লুরাল নাউন, তা হচ্ছে প্লুরাল ভার্ব। অর্থাৎ দা এর মাধ্যমে কি আমরা একটা বিষয়কে পুরোপুরি স্পেসিফাই করে দিই না, অর্থাৎ এই জিনিসটা অর্থাৎ সিঙ্গেল এন্টিটিকে হচ্ছে আমরা বুঝাই দা দিয়ে। সো এই জন্য জিনিসটাকে আসলে সিঙ্গুলার ভার্বকে সে কন্টেন করবে। যেমন দ্য নাম্বার অফ বয়েজ, এস থাকা সত্ত্বেও মনে হচ্ছে যে অনেকগুলো বয়েজ আর হওয়ার কথা, বাট ইজ হবে কারণ দার মাধ্যমে একদম স্পেসিফাই করে দেওয়া হচ্ছে। বাট এ নাম্বার যদি হচ্ছে বলে, বাট বিষয়টা আসলে একদম স্পেসিফাই করে না, সো এই ক্ষেত্রে আর হবে। আচ্ছা, মেনি দেখে আমরা মনে করে ফেলি যে এখানে তো অবশ্যই তাহলে প্লুরাল ভার্ব হবে, বাট এটা হচ্ছে বোগাস। কারণ মেনি এর পরে এ অথবা এন যদি থাকে, অথবা মোরের পরে দেন ওয়ান যদি এগুলো যদি থাকে, দ্যাট মিনস এখানে আপনার সিঙ্গুলার ভার্বই হবে, এখানেও সিঙ্গুলার ভার্বই হবে। যেমন মোর দেন ওয়ান বুক, মোর দেন ওয়ান বুক হ্যাজ বিন লস্ট। আচ্ছা, সো এখানে কিন্তু অলওয়েজ সিঙ্গুলার নাউনই হবে, কারণ যেহেতু এ আছে অথবা এন আছে। সো এখানে এ স্টুডেন্টস তো হবে না, এ স্টুডেন্ট হবে। ওকে, আচ্ছা, সো একইভাবে যদি মোরের পরে যদি একটা প্লুরাল নাউন থাকে, এর পরে যদি দেন ওয়ান থাকে, তখন জিনিসটা কিন্তু প্লুরাল ভার্ব হবে। কারণ এখানে দেখেন এ অথবা এন করে কিন্তু সিঙ্গুলার নাউনকে তো হচ্ছে বুঝাই দিচ্ছে। অর্থাৎ এখানে মেনির মাধ্যমে বেশি আর এ এন মাধ্যমে কম, মানে জিনিসটা বোগাস। মোরের মাধ্যমে বেশি দেন ওয়ানের মাধ্যমে কম, জিনিসটা আবার হচ্ছে ব্যালেন্স হয়ে এটা বোগাস। তো আলটিমেটলি জিনিসটা কী হলো, সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন হলে সিঙ্গুলার ভার্ব। ওকে, এখানে আবার দেখেন যে মোর আছে কিন্তু, সো মোর আছে, এখানে কিন্তু ব্যালেন্স হইতেছে না, দেন ওয়ানটা কিন্তু ব্যালেন্স হচ্ছে না কারণ কাছাকাছি নাই। তো এই ক্ষেত্রে কিন্তু পরে প্লুরালটা ইউজ করা যাবে। দেন ওয়ান ইউজ করলে যেভাবে আমরা শুধু বুক ইউজ করতে হইতো, কারণ একটা বইকে আছে বোঝানো লাগতো, বাট যেহেতু দেন ওয়ানটা পড়ে চলে গেছে, তো আমাদের কাছে ফ্লেক্সিবিলিটিটা আছে যে মোরের পরে আমরা প্লুরাল নাউনটা বসাতে পারবো। সো এখানে হচ্ছে মোর বুকস হবে, বুকস এস ইউজ করা যাবে। দেন ওয়ান হ্যাভ বিন রেড। সো এখানে দেখেন এখানে কিন্তু যে মোরের যে ইফেক্টটা এটা কিন্তু রয়ে গেছে, দেন ওয়ানের কারণে জিনিসটা কিন্তু কাটাকাটি হয় নাই। কেন হয় নাই? কারণ এখানে আমি প্লুরাল ভার্ব আমি ইউজ করছি। যদি এখানে প্লুরাল ভার্ব ইউজ করছি তো অবশ্যই প্লুরাল নাউন আমি ইউজ করছি, অবশ্যই আমাকে প্লুরাল ভার্বই আমাকে ইউজ করতে হইতো, ইজন্ট ইট? ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখি। দ্য নাম্বার অফ ভিজিটর্স এট দ্য ফেয়ার ওয়ার, সো দ্য নাম্বার অফ একদম স্পেসিফাই করছে, ওয়াজ হবে। দ্য নাম্বার অফ স্টুডেন্টস এস আছে, এরপরেও দ্য যেহেতু বলা হয়েছে নাম্বারের আগে, আবার ইজ হবে। মিনি স্টুডেন্টস, মিনি এবং এর একটা একটাকে কাউন্টার ব্যালেন্স করে ফেলছে। সো এখানে যেহেতু সিঙ্গুলার নাউন আছে, অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ হবে। এর লার্জ নাম্বার অফ, সো এ যেহেতু আছে এর মাঝখানে যাই থাকুক সেটা সমস্যা নেই, এর নাম্বার অফ অথবা লার্জ নাম্বার অফ যাই থাকুক না কেন, বাট যেহেতু নাম্বার এ আছে অবশ্যই জিনিসটা হচ্ছে যে প্লুরাল যদি ভার্ব থাকে, অবশ্যই প্লুরাল যদি নাউন থাকে প্লুরাল ভার্ব হবে। ওকে, তো এর লার্জ নাম্বার অফ মাস্ট বি অ্যালাউড বাই এ প্লুরাল নাউন। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের হ্যাভ আছে, তো ওয়ার্কার্স ইউজ করতে হবে, অথবা যদি আমি ওয়ার্কার ইউজ করি, এ লার্জ নাম্বার অফ, এখানে আসলে ওয়ার্কার হবে না, এখানে ওয়ার্কার্স ইউজ করতে হবে, অবশ্যই ওয়ার্কার্স ইউজ করতে হবে। আচ্ছা, আর এখানে আমি টু বি স্পেসিফিক হ্যাভ কিন্তু আমি ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ আমরা জানি এই যে এ লার্জ নাম্বার অফ বা এগুলো পরে প্লুরাল নাম্বার তো নাউন তো হবেই, এবং একই সাথে হচ্ছে প্লুরাল ভার্ব হবে। জিনিসটা আবার একটু রিভিউ দিই। দ্য নাম্বার অফ যদি থাকে প্লুরাল নাউন হবে, এরপর সিঙ্গুলার ভার্ব। কেন সিঙ্গুলার ভার্ব? কারণ দ্য এর মাধ্যমে একদম টু বি স্পেসিফাই করে দিয়েছে।
এ নাম্বার অফ যদি থাকে, এ যেহেতু আছে এরপরে অবশ্যই প্লুরাল হবে, কারণ এইসব এ নাম্বার অফ এগুলো আসলে এর সিঙ্গেল জিনিস বোঝানোর জন্য তো আর এ নাম্বার অফ কেউ বলে না, অনেকগুলো জিনিস থেকে আলাদা করে বোঝানোর জন্যই তো দ্য নাম্বার অফ, এ নাম্বার অফ এগুলো তো নিয়ে আসে, তাই না? সো এগুলো অবশ্যই প্লুরাল হবেই, প্লুরাল নাউন হবেই। বাট মেইন ফ্যাক্ট ইজ এরপরে কী হবে, যেহেতু দা আছে, এক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব, আর এ আছে এই জন্য প্লুরাল ভার্ব। সো মেনি এরপরে এ অথবা এন আছে, তো এ অথবা এন যেহেতু আছে জিনিসটা সিঙ্গুলার তো অবশ্যই লিখতে হবে, না তো মিলবে না। যেমন এ ওয়ার্কার্স তো লিখতে পারি না, এ ওয়ার্কার লিখতে হবে। যেমন দেন ওয়ান বলে দিছি, এই জন্য ওয়ান বুকস তো বলতে পারি না, ওয়ান বুকই বলতে হবে, এই জন্য এটা সিঙ্গল নাউন। সো আবার এই ক্ষেত্রে আবার লক্ষ্য করেন যে মেনি এবং এ এন কাউন্টার ব্যালেন্স করছে, একটা একটাকে মাইনাস করে ফেলছে। মোর এবং দেন ওয়ান একটা একটাকে মাইনাস করে ফেলছে, অর্থাৎ এটা কোনো কাজই নেই। অর্থাৎ সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার নাউন আছে, সিঙ্গুলার ভার্ব। ওকে, আচ্ছা। সো লাস্টটা, বাট এটা কিন্তু কাউন্টার ব্যালেন্স করতে পারিনি, কারণ মোর এবং হচ্ছে দেন ওয়ান যেটা আছে এটা কিন্তু সেপারেটলি আছে। তো এই জন্য মাঝখানে হচ্ছে যেহেতু মোরের সাথে মিলানোর জন্য প্লুরাল নাউন আমাকে ইউজ করতে হইতো, যেহেতু প্লুরাল নাউন ইউজ করছে প্লুরাল ভার্ব আমাকে ইউজ করতে হয়েছে। সো রুল নাম্বার 11, আজকে আমরা রুল নাম্বার 15 পর্যন্ত দেখব। সো রুল নাম্বার 11, যদি দেয়ার অথবা হেয়ার যদি থাকে, অথবা যদি কিছু অ্যাডভার্ব যেমন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস যেমন আউটসাইড যদি এগুলো থাকে, এই ক্ষেত্রে সামনে যেটা আছে এই যে দেয়ার, এটা বোগাস, এটা কোনো কাজ নাই। মেইনটা হচ্ছে খেলা হচ্ছে এটা পরে যেটা আছে, যে সিঙ্গুলার সাবজেক্ট যেটা আছে, সিঙ্গুলার থাকুক অথবা প্লুরাল থাকুক, এই পরেরটা দেখে আমি হচ্ছে সামনের ভার্বটা বসাবো। একটু অদ্ভুত যে হচ্ছে সাধারণত সাবজেক্ট তো প্রথমে থাকে, এরপরে আমি সাবজেক্ট বাম পাশ থেকে দেখিয়ে ডান পাশে আমি ভার্বটা বসাই, বাট এই ক্ষেত্রে কিন্তু সাবজেক্টটা কিন্তু ডানে আছে। অর্থাৎ এ সুপার মার্কেট ওয়াজ, যেহেতু একটা সুপার মার্কেটের কাছে বলছে ওয়াজ, আউটসাইড দ্য টেম্পল লিভ টু প্রিস্ট। ওকে, এক্ষেত্রে আউটসাইড বলছে, দেখেন মানে হচ্ছে দেয়ার অথবা আউটসাইড মিস করতে পারি। আউটসাইড দ্য টেম্পল লিভ টু প্রিস্ট, যেহেতু টু প্রিস্ট এর প্লুরাল সাবজেক্ট, এক্ষেত্রে অবশ্যই হচ্ছে প্লুরাল ভার্ব আমি ইউজ করতে পারবো। দ্য টেম্পল দেখে আমি লিভস বসাই দেবো, এটা কিন্তু হবে না। সো এক্সাম উইল পুট এ সিঙ্গুলার ভার্ব, অবশ্যই এক্সাম ওই যে এক্সামিনার যিনি উনি অবশ্যই দ্য টেম্পলই লিখবে, টেম্পলস লিখবে না, টেম্পলস লিখে তো পোলাপাই নিয়মিতই লিভ বসাই দেবে। তো দ্য টেম্পলই লিখবে, যাতে কনফিউজ হয়, তখন পরবর্তী যে সাবজেক্টটা আছে ভার্বের পরে তাকে দেখে প্রথমটাকে বসাই দেবো। সো এক্সাম্পল দেখে, দেয়ার ইজ টু মেনি পিসেস অফ গ্লাস অন দ্য গ্রাউন্ড। এক্ষেত্রে দেখেন এ তো সামনেটা তো বোগাস, এখানে পিসেস অফ গ্লাস যেহেতু আছে, এটা কি প্লুরাল ভার্ব সাবজেক্ট, তো অবশ্যই আর হবে প্লুরাল ভার্ব। সো দেয়ার ইজ, এটা বোগাস, দেয়ার যেহেতু আছে কোনো কাজের না। সো ওয়েস যেহেতু আছে পরে ওয়েস, মেনি ওয়েস, তো অবশ্যই এটার সাথে সংযুক্ত করে ইজের বদলে আর হবে। ওয়েন দেয়ার ওয়ার এ স্ট্রং ওয়াইন তো একটা সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াইনস তো লেখা নাই, এই ক্ষেত্রে জিনিসটা যে ওয়াজ হবে। সো অর্থাৎ দেয়ার হচ্ছে বোগাস সামনে থাকা। রুল নাম্বার 14, সো প্রপার নাউন ইন দিস কুইজ, যদি ছদ্মবেশে যদি থাকে প্রপার নাউনটা, আমরা তো জানি যে প্রপার নাউনের ক্ষেত্রে অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, এটা তো জানাশোনা। যেমন আমার নাম অর্জন ইজ এ ব্যাড স্টুডেন্ট। হ্যাঁ, সো এখানে যে ব্যাড স্টুডেন্ট যেটা আছে, অর্জন যেহেতু প্রপার নাউন, ইজি হবে, আর হবে না। সো বাট কিছু কিছু শব্দ যেমন 11 নাইটস, এস দেখে মনে হয় যেটা প্লুরাল, গেলিভার্স ট্রাভেলস বা মালগুদি ডেইস, এগুলোকে দেখে মনে হয় প্লুরাল, বাট এগুলো সবই সিঙ্গুলার, কারণ ইংরেজি প্রপার নাউন। ইউনাইটেড স্টেটস, ওয়েস্ট ইন্ডিজ, দ্য ইউনাইটেড নেশনস, বিলার্স, ডার্টস, দ্য 3 ইডিয়টস, দ্য অ্যাভেঞ্জার্স, সবগুলোই কি এক একটা প্রপার নাউন, অবশ্যই সিঙ্গুলার ভার্ব ক্যারি করবে। সো গেলিভার্স ট্রাভেলস ওয়াজ, কারণ ট্রাভেলসের বিষয় না, এখানে হচ্ছে পুরোটা নাম। ওকে, সো অ্যারাবিয়ান নাইটস হ্যাজ, তো এর পুরোটা নাম। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখি সাবজেক্ট এন্ড উইথ আইসিএস, যেমন ম্যাথামেটিক্স, ফিজিক্স, পলিটিক্স, ইকোনমিক্স টেক্স এ সিঙ্গুলার ভার্ব। বাট দ্য এক্সেপশন আছে, যেটা এক্সামের জন্য খুবই ফেভারিট, সেটা হচ্ছে যদি এর আগে যদি আর্টিকেল বসে যায় অথবা যদি পসেসিভ অ্যাডজেক্টিভ বসে যায়। আমরা তো খুবই স্বাভাবিকভাবে জানি যেগুলোর নাম, ম্যাথামেটিক্সের নাম, ফিজিক্সের নাম, পলিটিক্সের নাম, ইকোনমিক্সের নাম, তো অবশ্যই এগুলো সিঙ্গুলার ভার্বই হবে, স্বাভাবিক বিষয়। বাট যদি একটা পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই ইকোনমিক্স, হিজ পলিটিক্স, বা এ পলিটিক্যাল সাবজেক্ট ইজ এ টাফ ওয়ান ফর ওয়ান টু হ্যাভ,
সো এগুলোর জন্য কি হয়েছে জিনিসটাকে, তখন যেটা হয়ে গেছে জিনিসটা হচ্ছে আপনার এটা সাবজেক্ট হিসেবে না দেখে জিনিসটা একটা আলাদা একটা স্পেসিফাই করে এটা মানুষের জন্য ডিভাইড হয়ে গেল। সো দে স্টপ বিং একাডেমিক সাবজেক্ট। তখন প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ক্যালকুলেশন, পলিটিক্যাল ভিউ বা মাল্টিপল জিনিসপাতি তখন বুঝিয়ে ফেলে যেন প্লুরাল হবে। যেমন ম্যাথামেটিক্স ইজ এ টাফ সাবজেক্ট, দ্য ম্যাথামেটিক্স অফ দিস প্রবলেম। ওই প্রবলেমের যেটা আলাদা করে একটা জিনিস বোঝাচ্ছে, যেটা একটা ক্যালকুলেশন বোঝাচ্ছে যে দ্য ম্যাথামেটিক্স বলতে এখানে ক্যালকুলেশনস, শুধু কিন্তু সাবজেক্ট না। সো এটার প্লুরাল হবে। যেমন ম্যাথামেটিক্স হেল্পস। নাম্বার 14, দ্য টু পার্ট রুল। যদি এখানে দেখেন যে সিজার্স বলতে আসলে আমরা হচ্ছে কি বুঝি, কাছে বুঝি। তো সেক্ষেত্রে একটা জিনিস যেহেতু বোঝাচ্ছে আমরা ইজি আমরা ইউজ করতে পারি সিজার্স। বাট এখানে যেহেতু দুইটা পার্ট আছে, এই জন্য সিজার একটা সিঙ্গেল এন্টিটি হইলেও এখানে যেহেতু দুইটা পার্ট আছে সিজার্সকে প্লুরাল হিসেবে ধরে। অর্থাৎ যে জিনিসের দুইটা পার্ট থাকবে, যেমন পিলার কি, এটা বাম পাশে একটা পিলার হয়, ডান পাশে একটা পিলার হয়। ওকে, যেমন জিন, এটা বাম পায়ে একটা জিন পড়ি, ডান পায়ে একটা জিন্স পড়ি। ওকে, সিজার্স, একটা সিজার্সের দুইটা প্রান্ত থাকে। এই ক্ষেত্রে জিনিসটিগুলা সাধারণত যেহেতু প্রপার নাউন এর ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা, বাট যেহেতু টু পার্ট আছে, যেমন সিজার্স, স্পেকটেকলস, গগলস, পিলার্স, টাংস, জিন্স, শর্টস, পায়জামাস, প্যান্টালন্স, এই সবগুলোর জন্য কী হবে, প্লুরাল হবে। একই সাথে আদার কিছু কমন নাউন আছে, যেমন বিলঙ্গিংস, কংগ্রাচুলেশনস, আর্নিংস বা ইয়ারিংস, টাইডিংস, প্রিমাইসেস, সারাউন্ডিংস খুব ইম্পর্ট্যান্ট, সারাউন্ডিংস, রিগার্ডস, এগুলো সব কি প্লুরাল ভার্ব অধিগ্রহণ করবে। সো দ্য বিউটিফুল সারাউন্ডিংস, দ্য বিউটিফুল সারাউন্ডিং এনচেন্টেড মি। My friend Jatin usually wears spectacle. এখানে দেখেন স্পেকটাকল এস হবে স্বাভাবিক, কারণ একটা স্পেকটাকল তো হয় না। লাস্টে রুল নাম্বার 15, অলওয়েজ আনকাউন্টেবল। নেভার অ্যাড এস, নেভার ইউজ প্লুরাল ভার্ব। দিস ওয়ার্ড যেগুলো নিচেগুলো আছে, ইউ ক্যান নট অ্যাড এস টু দেম। মানে ফার্নিচার্স, জুয়েলারিস, ইকুইপমেন্টস, এগুলো আমরা ইউজ করতে পারি না, কারণ এগুলো সবসময় সিঙ্গুলার জিনিস থাকে, সিঙ্গুলার এন্টিটি বুঝে। ওকে, যেমন এখানে দেখেন, এখানে সিজার্স এটা প্রপার নাউন হওয়া সত্ত্বেও যেহেতু দুটো আলাদা আলাদা জিনিস বোঝাচ্ছে, এই জন্য আমরা প্লুরাল ভার্ব ইউজ করতেছি। এবং এইগুলো ইকুইপমেন্ট, ফার্নিচার, এগুলো আসলে আমাদের চিন্তার মধ্যে অনেকগুলো জিনিস মনে হয়তো যে অনেকগুলো ফার্নিচার আমাদেরকে হচ্ছে বোঝায় জিনিসটা, তো আমাদের কাছে মনে হয় জিনিসটা আসলে প্লুরাল, বাট এটা আসলে সিঙ্গুলার। সো ইকুইপমেন্ট, ফার্নিচার, জুয়েলারি, লাগেজ, ব্যাগেজ, এগুলো আসলে এস কখনো হবে না, পোয়েট্রিস হবে না, পোয়েট্রি হবে, মেশিনারি, হেয়ার, এগুলো। সো আমরা কিছু একটা এক্সাম্পল দেখি, দে হ্যাড টু ওয়েট ফর লাগেজেস, লাগেজেস হবে না, লাগেজ হয়। এক্ষেত্রে একটা জিনিস, আরও একটা জিনিস বলা উচিত যে এখানে দেখেন বিউটিফুল যেটা, এটা নাউন মডিফায়ার না, বিউটিফুল একটা নাউন মডিফায়ার। সো একটা জিনিস মনে রাখবেন যে মডিফায়ার কখনো প্লুরাল হয় না। সো দ্য বিউটিফুলস কখনো হবে না, দ্য বিউটিফুল হবে সবসময়। ওকে, সো রুল নাম্বার 15-এ দুইটা আমরা এক্সাম্পল দিয়ে শেষ করবো। সো দে হ্যাড টু ওয়েট ফর দ্য লাগেজেস হয় না, লাগেজ হবে। দ্য ফার্নিচার্স হয় না, ফার্নিচার হবে। ইনফরমেশন, দ্য প্ল্যান্টি অফ ইনফরমেশন। ওকে, সো ইনফরমেশন কি, এটা সিঙ্গুলার, যেহেতু ইনফরমেশন সিঙ্গুলার হিসেবে ইনফরমেশন ঠিকই লিখছে, বাট এখানে ওয়ার লিখে ফেলছে, এখানে ওয়াজ হবে। তো এখানে যেহেতু হ্যাজটা ঠিকই লিখছিল, বাট ফার্নিচার্স ক্ষেত্রে ফার্নিচার লিখে ফেলছে। সো দ্য সিনারিস অফ কাশ্মীর, তো সিনারিস হবে না, সিনারি হবে। সো আজকের জন্য এতটুকুই ছিল। থ্যাংকস ফর watching this video. If you like this video, please subscribe and I will see you on the other side.